সুন্দর সুন্দর ঝর্ণা, কত সুন্দর সুন্দর ঝর্ণা, সমস্ত ফলের বৃক্ষ এবং সব দিব্য চিন্তামণি ধাম, সব দিব্য স্বরূপে রত্ন, সব জঞ্জাল করে জ্বলছে, সব চেতন। সেখানে বৃক্ষ লতা গুল্ম বৃন্দাবনের সব চিন্ময় ভূমি। গিরিরাজের সমস্ত চারিদিকে সমস্ত ফলের সমস্ত বৃক্ষ, সমস্ত সুগন্ধযুক্ত ফুলের বৃক্ষ, নানা প্রকার কুঞ্জ, যেমন রাধাকুণ্ড তটে কুঞ্জ কুটির, চিন্তামণিময় রাধাকুণ্ড তট তাহে কুঞ্জ শত শত। চারিদিকে সব কুঞ্জ দিয়ে পরিণত, কোথাও বিশাখা, কোথাও ললিতা, কোথাও রাধারানী, সমস্ত সখীগণের সব পূজাকৃত কুঞ্জ আছে। এই সব গোবর্ধনকে কেন্দ্র। আর মহারাজ বললেন কৃষ্ণ স্বরূপ, এটা মহাপ্রভু বলেছেন, জগদানন্দ পণ্ডিতকে আদেশ করেছেন, বৃন্দাবনে যাহিও না রহিও চিরকাল, আর গোবর্ধনে ছড়িয়া না দেখিও গোপাল। এই গোপাল হচ্ছেন যাকে পরবর্তীকালে বজ্রনাথ প্রতিষ্ঠিত, সেই গোপালদেবকে পরবর্তীকালে মাধবেন্দ্র পরিপাত পুনঃপ্রকাশ করেছিলেন এবং সেই উপরে যে মন্দির আছে সেইখানে প্রতিষ্ঠিত করেছিলেন, স্থাপনা করেছিলেন। আজকে সকালে আলোচনা করেছিলাম যে উল্লেখ্যদের ভয়ে কুঞ্জের মধ্যে, ঝাড়ের মধ্যে, মাটির মধ্যে চাপা দিয়ে রেখেছিলেন এই বিগ্রহ। সেখান থেকে মাধবেন্দ্র পরিপাত তাকে স্বপ্নে আদেশ করলেন, কবে মাধব আসি আমার করিবে সেবন। এই জন্য মাধবেন্দ্র পরিপাত তিনি সেই বিগ্রহকে আবার পুনরায় উত্থিত করলেন এবং সেখানে স্থাপনা করলেন। এখন উপরে না উঠলে সেই বিগ্রহ দর্শন হয় না, কিন্তু মহাপ্রভু নিষেধ করেছে, গোবর্ধনে চড়িয়া না দেখিও গোপাল। গোবর্ধন হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণ। বৃন্দাবনে গিয়ে সবসময় দেখো না, অপরাধের ভয় আছে। ধামের বাস করতে গেলে ধামের চরণে আবার 10 প্রকার অপরাধ আছে। এই অপরাধকে দূরে রেখে করতে হয়। ধামের অপরাধের ভয় আছে, অর্থাৎ বৃন্দাবন ধামে আছে, কিন্তু নবদ্বীপ ধাম গুপ্ত বৃন্দাবন, সেখানে কিন্তু অপরাধ ভঞ্জন হয়। মহাপ্রভু অপরাধ মার্জন করেন এবং অপরাধী ব্যক্তিকে বৈষ্ণব প্রেম প্রদান করেন। এটা মহাপ্রভু ধামের বৈশিষ্ট্য, কিন্তু আর কোথাও এই সুবিধা নাই। এখন এই হচ্ছেন তিনি চতুর্ভুজ রূপে, মহারাজ বলেন চতুর্ভুজ রূপে এখানে যখন রাজি হলেন,